মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বিশ্বের মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করে গিয়েছিলেন, তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ফিলিস্তিন বিশ্বের ইতিহাসে এক অমানবিক ইতিহাস। এই ফিলিস্তিন আজকের ইহুদিদের পৃথিবীর বুকে কোন ভূখণ্ড ছিল না, তাদের কোন আবাসভূমি ছিল না। তারা হচ্ছে এক অভিশপ্ত জাতি। 1918 সালে এই ফিলিস্তিনের মুসলমানরা মানবিকতা এবং সম্প্রীতি দেখিয়ে তাদেরকে ভূখণ্ডের আত্মার জায়গা দিয়েছিল। 1918 সালে ব্রিটিশ তাদেরকে এখানে জোরপূর্বক বসিয়ে দেয়। 1967 সালে তারা মাত্র 6 দিনের একটি অসম যুদ্ধে এই পূর্ব জেরুজালেম ফিলিস্তিন দখল করে নেয়। আজকে 57টি বছর ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম করে। আজকের এই গণহত্যা এটা কোনো যুদ্ধ নয়, এটা একটি গণহত্যা। আজকে বিশ্ববাসী, বিশ্বের পরাশক্তিগুলো আজকে ওয়াইসি সহ সব নির্বাক চোখে তাকিয়ে আছে। সংগ্রামী ভাইরা, আজকে আমরা এর প্রতিবাদ জানিয়ে সারা বিশ্ববাসী যখন উত্তাল, তারা নিশ্চয় এর একমাত্র পথ জাহাদ ফি সাবিলিল্লাহ। সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলবো, দোকান থেকে যখন সদাই কিনবেন যাচাই করবেন এটা ইসরায়েলি পণ্য কিনা। আর যারা জানেন যে এটি ইসরায়েলি পণ্য, তারা তো ক্রয় করবেন না। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি অনুরোধ রেখেই বক্তব্য শেষ করব। আপনারা তো অবশ্যই জানেন আপনার দোকানের কোন প্রোডাক্ট ইসরায়েলি, কোনটা অন্য কোম্পানি। অতএব ব্যবসায়ী ভাইদের বলবো, আপনারা প্লেসমেন্টের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে আপনারা লাইভ ভিডিও দেখে আপনার দোকান থেকে ইসরায়েলি পণ্যগুলো নিজ হাতে খালে ফাটিয়ে দিবেন, যাতে করে গোটা পৃথিবীতে আর একটা সুনাম ছড়িয়ে যায়। আহত শিশু, নারী ও মুসলিম ভাই বোনদেরকে সুস্থ করে দাও। আল্লাহ মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইহুদি জাতি ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভের মাধ্যমে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করে দাও। আল্লাহ মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইহুদি পণ্য এবং তাদের দোসরদের সকল পণ্য যেন বর্জন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।